আসসালামু আলাইকুম। নেক্সাস পেতে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ নতুন একটা ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে আপনার কার্ডের ইনফরমেশন হয়তোবা যে কেউ জানতে পারে বা পিন জানলেও বা কার্ড হারিয়ে গেলেও কার্ড থেকে টাকা উত্তোলন করতে পারবে না। আপনি অনেকটাই আগের চেয়ে বেশি সিকিউর যুক্ত থাকবেন। এজন্য অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পেতে চলে আসবেন। চলে আসলে আপনারা এরকম দেখতে পারবেন এবং নিচের দিক থেকে সার্ভিসেস নামে একটা অপশান কিন্তু রয়েছে, এখানে আপনাকে প্রেস করে দিতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তারপর কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর ব্যাংকিং সার্ভিস একটা সাবসেকশন, যার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা অপশান বিশেষ করে আপনাদের রয়েছে কার্ড ব্লক অর আনব্লক। তো আমরা কার্ড ব্লক অর আনব্লক এই অপশানটাতে ক্লিক করে দেবো। আসলে এই ফিচারটা কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের কার্ডটা নেক্সাস পেতে অ্যাড করা যদি থাকে তার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং এই ইউজার ইন্টারফেসে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার কার্ডের লাস্টের কয়েকটা সংখ্যা এবং ফার্স্টের কয়েকটা সংখ্যা এবং উপরের দিকে কিন্তু অ্যাক্টিভ লেখা রয়েছে। এবং এখানে আপনার কার্ড যদি লস্ট হয়ে যায় বা কার্ডের পিন অন্য কেউ জানে, কার্ডটা হারিয়ে গেছে, সেই সকল ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ওয়ান্স ব্লক দ্য কার্ড ক্যান নট বি ইউজ ফর এনি ট্রানজ্যাকশন ইউজিং দ্য ফিজিক্যাল কার্ড ইনক্লুডিং এটিএম উইথড্র, অনলাইন পারচেস, পস ইটসেট্রা পেমেন্ট। অর্থাৎ আপনার এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কার্ডটা যদি আপনি ব্লক করে রাখেন অ্যাপস থেকে, তাহলে এই কার্ড অন্য কারো হাতে পড়লেও সে এটিএম থেকে টাকা তুলতে পারবে না, পোস্ট থেকে টাকা তুলতে পারবে না, অনলাইন পেমেন্ট করতে পারবে না। দ্বিতীয়তে কি বলা হয়েছে? দ্বিতীয়তে বলা হয়েছে দ্য ব্যাংক শ্যাল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি লস অর ইনভয়েস কস্ট বাই দ্য ব্লকিং অফ দ্য কার্ড। এটা বলা হয়েছে। তো আপনি যদি কার্ডটা ব্লক করতে চান তাহলে অবশ্যই ব্লক রিজন, কী কারণে কার্ডটা আপনি ব্লক করতে চাচ্ছেন, এখানে আপনি একটা রিজন দিতে পারেন। সাপোজ আমি এখানে লিখে দিলাম পার্সোনাল ইস্যু। লিখে দেওয়ার পরবর্তীতে আপনি হয়তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে কনফার্ম করতে বলা হচ্ছে। আপনি যদি কার্ডটা ব্লক করতে চান তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন সাকসেসফুল এবং ইয়োর কার্ড ব্লক রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেসড। আপনি যদি আবার ব্যাকের দিকে চলে আসেন, একটু ব্যাকের দিকে চলে আসার পর আবারও ওই অপশানে যদি ক্লিক করেন কার্ড ব্লক আনব্লক, তারপর কার্ডে আবারও ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো ফিচার দেখতে পারবেন। সেটা হচ্ছে উপরের দিকে লেখা আছে ব্লকড। বিশেষ করে আপনি হয়তোবা দেখতে পারবেন ব্র্যাক ব্যাংকের কার্ডও কিন্তু অ্যাপসের মাধ্যমে ব্লক করা যায়। তবে ওই কার্ডটাকে আবার আনব্লক করতে গেলে, অর্থাৎ কার্ডটা আপনি খুঁজে পেয়েছেন বা আপনার কাছে কার্ড রয়েছে, আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু ওই ব্র্যাক ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে আবার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হয়। তবে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ নেক্সাস পেতে একটা ভালো ফিচার সংযুক্ত করেছে যে আপনি চাইলে কার্ড নিজেই ব্লক করতে পারবেন, আবার নিজেই আনব্লক করতে পারবেন। এটা একটা ভালো ফিচার নিঃসন্দেহে। আপনাদের কাছে যদি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানাতে পারেন, মন্দ মনে হলে না লিখে জানাতে পারেন। তবে আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো কার্ডটা যদি আপনি আবার আনব্লক করতে চান তাহলে এখানে বলা হচ্ছে আনব্লক রিজন, আপনি কি কারণে আবার কার্ডটা আনব্লক করতে চাচ্ছেন এবং পুনরায় ব্যবহারের জন্য এটা ইউজ করা যাবে। তো সাপোজ আমি এখানে হয়তো আবার দিলাম অ্যাক্টিভেশন, যে কোনো একটা লিখে দিলাম। তারপর এখানে নিচের দিক থেকে আনব্লক যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাকে কনফার্ম করতে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্টস টু আনব্লক দিস। আমি এখানে ইয়েস দিয়েছি এবং সাকসেসফুল, ইয়োর কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুল, ইউ ক্যান এনজয় কার্ড সার্ভিস। তো আমরা আবারও হোম পেজে চলে আসলাম। চলে আসার পরে এই যে ব্যাংকিং সার্ভিস কার্ড ব্লক আনব্লক ওই অপশনটাতে আবারও প্রেস করলাম হোম পেজ থেকে, এবং ডেবিট কার্ডের উপর বা আপনার ক্রেডিট কার্ডও হতে পারে সেটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন এখন অ্যাক্টিভ দেখা। তো এই যে কার্ড অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু একটা ভালো ফিচার।